পরশুরাম সিরিয়ালের আজকের পর্ব। তটিনী শিবপ্রসাদকে তার বাপের বাড়িতে নিয়ে গেছে। বলছে, তোমাদের জামাইকে নিয়ে এসেছি, আজ তো শিবরাত্রি, তাই সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি, শিবের মাথায় জল ঢালবো তো একটু পরে। তটিনী তারপর তার মাকে বলছে, আচ্ছা মা, তুমি এত সুন্দর করে কেন সেজেছো? তখন তটিনীর মা বলছে, আজ তো শিবরাত্রি, শিবের মাথায় জল দেব না? তটিনী বলছে, ওই লোকটার জন্য তুমি এখনো শিবরাত্রি করবে? সত্যজিৎ মুখার্জি একটা মার্কামারা অপরাধী, তার জন্য তুমি শিবরাত্রি করছো এখনো? তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলছে যে আমরা ভাই বোনেরা মিলে গল্প করছি, কথা বলছি, তার মাঝখানে আপনি দাঁড়িয়ে কি করছেন এখানে? আমার খুব কষ্ট লাগে আপনার বউয়ের জন্য। আপনার বউ সারা বছর শিবের মাথায় জল ঢেলে আপনার মতো একটা ক্রিমিনাল স্বামীকে পেয়েছে। তটিনী বলছে, এরা আমাকে সবসময় অপমান করে গেছে, সবসময় বলেছে যে তোর বর একটা সাধারণ বীমা কোম্পানির কমিশনার এজেন্ট। ওরা তো এটাও বলেছে যে তোর বরে টাকা পয়সা নেই, তোরা তুই সস্তার জামা কাপড় কিনতে রিফিউজি মার্কেটে যাস। তটিনী পরশুরামকে দেখিয়ে বলছে, এই মানুষটা বাসে ট্রামে করে চলাফেরা করতো বলে তোমরা তাকে কত কথা শুনিয়েছো, অপমান করেছো, বলেছো সামান্য কমিশনার এজেন্ট, টাকা নেই, পয়সা নেই, আমরা গরিব হতে পারি, কেন, আমাদের দোষটা কোথায়? আর আমার ছেলে লাড্ডু, সে একটু মাটন খেতে পছন্দ করত, তাই তোমরা তাকে কত অপমান করেছো। নন্দিনী তখন তটিনীকে বলছে যে তোর কি হয়েছে আজকে, তুই এরকম কেন করছিস? তটিনী বলছে, আমার তো আজকে অনেক কিছু বলার আছে, বলতে দে। প্রার্থনা বলছে যে অনেক হয়েছে, তুই কিন্তু এবার চুপ কর। তখন আয়ুষী বলছে যে ওকে বলতে দাও, চর্দি তুই বল। তটিনী তারপর আরাধ্যাকে বলে যে তুই কি দেখে ওই ছেলেটাকে পছন্দ করলি? গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো থাকলেই কি সব হয়ে যায়? তোর ক্যারেক্টারই নেই তোর বরের। কবিরকে তারপর বলছে, আর এই ছেলেটা আমার লাড্ডুকে কিডন্যাপ করিয়েছে, কি দরকার ছিল কিডন্যাপ করানোর? আমরা একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানেও আমার সাথে অশ্লীল ব্যবহার করেছে। তারপর কবিরকে একটা জোরে থাপ্পড় মারে তটিনী তারপর সকলের সামনে বলে দেয় যে শিবপ্রসাদ গাঙ্গুলি একজন সাধারণ মানুষ, তাকে তুচ্ছ করো তোমরা, সেই আসল পরশুরাম, একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তটিনী তারপর পরশুরামকে প্রণাম করে, বলে, তুমি তো আমার দেবদূত, তুমি আমার বাচ্চাকে বাঁচিয়েছো, আমার লাড্ডুকে বাঁচিয়েছো, আমাদের প্রাণ বাঁচিয়েছো তুমি সব সময়। তুমি তোমার এই পরিচয় কখনো লুকিয়ে রাখবে না, তোমাকে নিয়ে যে গর্ববোধ করি। তটিনী বলছে যে আর কি জানো তো, আমার স্বামী যতটুকু আনে আমরা ততটুকুতেই অনেক খুশি। আমাদের ছোট্ট একটা ঘরে আমরা বসে গল্প করি, একে অপরের মনের কথা বলি, আর তোমাদের এত বড় একটা ঘর, তবুও দেখো তোমাদের মধ্যে কত বড় দূরত্ব। পরশুরাম তখন কর্ণ চ্যাটার্জিকে বলছে যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। এই প্রথমবার আমি আমার স্ত্রীর সামনে এটা বলছি। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতে আর ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতে আছে প্রহার আর চেম্বার।